হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাথ থ্রি আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ থ্রি খুব একটি ইম্পর্টেন্ট আলোচনা করব, সেটা হচ্ছে খালের অঙ্ক বা পুকুরের অঙ্ক। ঠিক আছে, তো এই খালের অঙ্ক বা পুকুরের অঙ্ক তোমাদের মিড টার্ম বা ফাইনালে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো করব। সাধারণত বলা থাকে যে কোনো একটি খালের উপরের বিস্তার এবং নিচের বিস্তার এত দেওয়া আছে, দিয়ে বলে যে তোমার কি, আমি একটা অঙ্কটি লিখি। মনে করলাম একটি খালের উপরের বিস্তার এটা এবং নিচের বিস্তার এটা। মনে করলাম এটা উপরের বিস্তার 70, নিচের বিস্তার কত, 40। এরকম একটি খাল। ঠিক আছে, এই খালটা কল্পনা করলাম। এখন বলা হচ্ছে কি, যে এই খালের উচ্চতা উচ্চতা মনে করলাম কত মিটার, 15 মিটার। ওকে, এখন আমাকে বললো কি, যে এই খালের 8 মিটার পর্যন্ত কি রয়েছে, পানি রয়েছে। ঠিক আছে, এই জায়গাটুকুতে কি রয়েছে, এই জায়গা জুড়ে পানি রয়েছে, যেটা দৈর্ঘ্য 8 মিটার। ঠিক আছে, এখন বলতেছে যে এটা 70, এটা 40। এখন আমাকে বলল যে এই যেই বরাবর পানি রয়েছে, এই যে এইটুকু, এটা ধরলাম ই, এটা এফ। এই ই এফ সমান সমান কত, ই এফ সমান সমান হট, ইএফ এর মান বের করতে বললো। তো এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি এবং এই ধরনের অঙ্কগুলোই তোমাদের আসে। তো এই ধরনের অঙ্কগুলো আজকে আমরা কি করব, একটু সলভ করার চেষ্টা করি। তো এটা মনে করলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। যদি এই ধরনের অঙ্ক বলে যে এর মাঝে দূরত্ব নির্ণয় করতে অথবা উলম্ব, সব অঙ্কগুলো একই রকম। ঠিক আছে, শুধু একটু আলাদা। তাহলে এখন আমরা কি করব, এই ইএফ সমান সমান আমরা কি ধরলাম, এক্স ধরে নিলাম। ওকে, এক্স ধরে আমরা অঙ্কটা করব। তাহলে সর্বপ্রথম এটা কি বলো দেখি, একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি আমরা, বলো দেখি। ট্রাপিজিয়াম এরিয়া, এর ক্ষেত্রফল কি জানি, এই বাহু দ্বয়ের যোগফল। তাহলে এটাকে ধরলাম কি বাহু, এ বাহু, এটাকে ধরলাম বি বাহু। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এর সাথে কি গুণ হয়, উচ্চতা, এই টোটাল উচ্চতা। ওকে, এটাই কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই ট্রাপিজিয়াম যদি থাকে, তো এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করব। সর্বপ্রথম কি করব, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, উপরে দেওয়া আছে 70 প্লাস নিচে 40 ডিভাইডেড 2 ইনটু উচ্চতা 15। তাহলে কত হচ্ছে, 40 আর 70 110, তার মানে 55। 55 ইনটু 15, 55 ইনটু 15 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসে, 55 ইনটু 15 আমাদের আসে 825 বর্গ একক। ওকে, এটা কি পাইলাম, আমাদের যে টোটাল এবিসিডি, টোটাল ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এটা মনে করলাম 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো এই যে ইএফসিডি, আমি যদি এদিকে একটু লিখি ছোট্ট করে, এটা ই, এটা এফ, এটা সি, এটা ডি। ওকে, এখন এতটুকু উচ্চতা দেওয়া আছে কত, আমাদের 8। ওকে, এবং এইটুকু দেওয়া আছে আমাদের কত, 40। এটুকু ধরছি কি, এক্স। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হলো না। তো এবার আমরা করব কি, ইএফ সিডি ট্রাপিজিয়াম। ইএফ সিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে বলো দেখি। এরিয়া সমান সমান কি হবে, এরিয়া সমান সমান হবে কি, উপরে এক্স, নিচে কত, 40 ডিভাইডেড বাই 2 ইনটু উচ্চতা কত, 8। ওকে, তাহলে 4 দুগুণা 8, তাহলে 4x প্লাস 80 80 160, এটা ধরলাম 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু যেটুকু পানি ছিল এতটুকু নিয়ে একটা কি করলাম, ট্রাপিজিয়াম করলাম। এবার উপরেরটাও দেখো একটা ট্রাপিজিয়াম। কিভাবে, এই যে দেখো, মনে করলাম এটা কি এবি আর এটা কি ইএফ। ওকে, এতটুকু, এটা দূরত্ব কত ধরছি, x, এটুকু দেওয়া আছে কত, 70। তাহলে এটাও একটা ট্রাপিজিয়াম না, উপরের জায়গাটুকু। তো ওই ট্রাপিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে কি হবে, এবি ইএফ। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, এরিয়া, উপরে 70 প্লাস নিচে কত, x ডিভাইডেড বাই 2 ইনটু উচ্চতা কত। এটার উচ্চতা কিভাবে পাবো বলো দেখি। এই 15 থেকে যদি 8 বাদ দিই, তাহলে এই উচ্চতা পাবো না। এই উচ্চতা কত, তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7, 8 7 15, তাহলে উচ্চতা 7। তাহলে এখন আমি যদি গুণ করি, তাহলে আমাদের কত আসবে, 7/2 আমাদের আসে এত ইনটু কত, 70। হ্যাঁ, কত আসলো আমাদের,
245 প্লাস হচ্ছে কত 3.5x। ওকে, এটা ধরলাম আমি 3 নাম্বার সমীকরণ। তাহলে এখন দেখো এই টোটাল ট্রাপিজিয়াম সমান সমান কয়টা ট্রাপিজিয়াম পাইছি? একটা দুইটা। তাহলে এই দুইটার যোগফল টোটাল ট্রাপিজিয়ামের সমান। তাহলে এখন কি করব? 2 3 প্লাস এটা, তাহলে ওইটাই এখন আমরা লিখব। ওকে, তাহলে উপরের টুকু আমি একটু মিশিয়ে দিলাম। তাহলে এখন কি পাবে বলো দেখি? টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 825, শর্ত মতে লিখবা 825 ইকুয়াল কি এটা প্লাস এটা। তাহলে 4x প্লাস 160 প্লাস 245 প্লাস 3.5x। ওকে, তাহলে দেখো এখন এখান থেকে আমাদের মূলত বের করা কি বলো দেখি? EF x এর মান আমাদের প্রশ্নপত্রে চাইছে, আমরা x এর মানেই বের করব। তাহলে x এর মান কিভাবে বের করব? তাহলে যোগ করো 160 245 কত হয়? 160 প্লাস হচ্ছে 245 45 405, তাহলে 825 থেকে মাইনাস 825, তাহলে 420। তাহলে এখানে কত পেলাম আমরা? 420। এখানে 4 আর 3x, তাহলে কত হচ্ছে? 7.5x। ওকে, তাহলে অতএব আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে কি হবে? 420 ভাগ হচ্ছে 7.5, তাহলে আমাদের চলে আসে অ্যান্সার কত? 56 একক। ওকে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো খুব ইজিলি ভাবে কিন্তু আমরা x এর মান, এই যে এতটুকু মান, এই মানটুকু বের করছি খুব ইজিলি। কিভাবে হবে? সর্বপ্রথম বড় যে ট্রাপিজিয়াম ABCD সেটার আগে ক্ষেত্রফল বের করব, তারপরে এটা দুইটা অংশে বিভক্ত, এটার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রফল বের করব, এই দুইটা যোগ করব, বড়টার সাথে সমান লিখবো শর্ত মতে। তাহলে আমাদের x এর মান বা এই EF এর যে বিস্তার, এই বিস্তারটুকু পেয়ে যাবো। তো এই ধরনের অঙ্কগুলো খুব সহজে এভাবেই সলভ করা যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।